নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে সিএসসি নতুন আইডি নিয়েছেন। আপনি সিএসসি আইডি নেওয়ার পর কিভাবে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। অর্থাৎ আপনার সিএসসি সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি এখানে গুগলে বা যেখানে হোক আপনি সার্চ করে নেবেন সিএসসি রেজিস্ট্রেশন। সিএসসি রেজিস্ট্রেশন বলে সার্চ করলে কিন্তু ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি ই গভ। এই যে সিএসসি রেজিস্ট্রেশন বলে যে লিঙ্কটা চলে এসছে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন, এই সিএসসি রেজিস্ট্রেশনে আমরা কিন্তু ফার্স্ট একবার ক্লিক করে দেব। ফার্স্ট ক্লিক করে দেওয়ার পর সিএসসির যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু আমাদের সামনে এখানে খুলে গেল। দেখতে পাচ্ছেন কমন সার্ভিস সেন্টার সিএসসি, যেটা আমাদের সামনে এখানে কিন্তু খুলে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে খুলে যাওয়ার পর এখানে আমরা হোম আছে, অ্যাপ্লাই আছে, মাই অ্যাকাউন্ট আছে। তো এখানে কোনো কিছু আমরা দেখব না, আমরা সিম্পলি আজকে দেখব সিএসসি সার্টিফিকেটটা আমরা কিভাবে ডাউনলোড করব। তো এখানে দেখুন সিম্পলি এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট। এই মাই অ্যাকাউন্টে কিন্তু আমরা একবার ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এরকমভাবে কিন্তু আমাদের সামনে এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে দেখুন, এন্টার ইয়োর 12 ডিজিট সিএসসি আইডি, অর্থাৎ সিএসসি আইডি এখানে আমাদের বসাতে হবে। এবং 2 নম্বরে কি বলছে, সিলেক্ট ম্যাডুলিটি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস যেটা আপনার থাকবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। এবং চেক কনসেন্টটা এখানে চেক বক্সে টিক দেবেন এবং সাবমিট টু প্রসিডে ক্লিক করবেন। এই এখানে সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আমরা সিএসসি আইডি দিয়ে নিচ্ছি। সিএসসি আইডি দেওয়া নেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট আইরিস আপনার যেটা থাকবে সেটা এখান থেকে সেট করবেন। এবং অতি অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটাকে বা আইরিসটাকে কানেক্ট অবশ্যই করে নেবেন আগে থেকে। ঠিক আছে, তো এখানে সিএসসি আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিএসসি আইডি দিয়ে নিয়েছি। সিএসসি আইডি দেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম, করে এখানে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে চেক বক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে প্লিজ ওয়েট বলছে, ইউ আর বিইং রিডাইরেক্ট টু সিএসসি ওয়েব গেটওয়ে ফর অথেন্টিকেশন, এখানে কিন্তু বলেই দিয়েছে। তো এখানে কিন্তু একটু ওয়েট করবেন, আপনাদেরকে এখানে বলে দিয়েছে প্লিজ ওয়েট, অর্থাৎ সিএসসির ওয়েব গেটওয়েতে আমাদেরকে নিয়ে কিন্তু চলে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে কিন্তু আমাদের যে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি বা ইউআইএনডিএন টোকেন নাম্বার সেটা কিন্তু আমাদের এখানে চলে এসছে। এবং স্ক্যানিং ফর রেজিস্টার্ড ডিভাইস প্লিজ ওয়েট বলছে। এবং এখানে কিন্তু আমাদের আধার নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। এবং এখানে আমরা আই হেয়ার বাই এখানে বক্সে টিক দেবো। দেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ফিঙ্গারপ্রিন্টে থাকবে, থাকার পর এখানে স্টার্ট ক্যাপচাতে ক্লিক করবো। স্টার্ট ক্যাপচাতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টে কিন্তু লাইট যাবে। সেই ফিঙ্গারপ্রিন্টে কিন্তু আমরা আমরা আঙুলের ছাপটা দিয়ে নেব। আঙুলের ছাপটা দেওয়ার পর এখানে ভ্যালিডেশন ফিঙ্গারপ্রিন্ট বলেই দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। ভ্যালিডেশন ফিঙ্গারপ্রিন্টে আপনারা একটু ওয়েট করবেন। ভ্যালিডেটিং ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এখানে পুরোপুরি সবটাই চলে এসছে। আমাদের যে নাম, ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার, জন্ম তারিখ, সিএসসি আইডি, টিএসসি যে সার্টিফিকেট নাম্বার এবং ইমেল আইডি সবটাই কিন্তু আমাদের এখানে শো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে শো হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল লেখা আছে, কেওয়াইসি আপডেট লেখা আছে, ল্যাটিটিউড লটিটিউড আছে, এখানে সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে। তো এখানে যে সার্টিফিকেট অপশানটা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি, এখানে লেখাই আছে সার্টিফিকেট। এই সার্টিফিকেটে একবার ক্লিক করব। সার্টিফিকেটে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে চলে এসছে। দেখতেই পেলেন এখানে সার্টিফিকেট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং সেন্টারের যে নামটা বা দোকানের যে নামটা সেটা কিন্তু এখানে চলে এসছে। এবং সিএসসি আইডিটা একদম কোণার দিকে আছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমরা কিন্তু সিএসসি সার্টিফিকেটটাকে এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি, পরে আমরা প্রিন্ট আউট করে নেব। আপনারা প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিতে পারেন। তা আমি এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এখানে আবার চলে আসবো। আসার পরে এখানে যে আইডি কার্ড লেখা আছে আইডি কার্ডে ক্লিক করব। আইডি কার্ডে ক্লিক করলে কি আসছে আমরা একবার দেখব, বা আইডি কার্ডটা আমরা পাচ্ছি কিনা সেটাও দেখব। এখানে দেখুন আইডি কার্ডটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখুন আইডি কার্ডটা কিন্তু চলে এসছে। এবার আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর ঠিক এভাবেই কিন্তু আপনি আইডেন্টি কার্ড এবং সার্টিফিকেট কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। খুবই কম সময়ে কিন্তু আপনি সার্টিফিকেট এবং আইডেন্টি কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আইডেন্টি কার্ড এবং সিএসসি সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হবে। আপনি নিজেই পোর্টাল থেকে লগইন করে কিন্তু আপনি আইডেন্টি কার্ড এবং সার্টিফিকেট সিএসসি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার সার্টিফিকেট এবং আইডি কার্ডে যদি আপনার ফটো না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার আইডি কার্ডে এবং সার্টিফিকেটে ফটো না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট। কেওয়াইসি আপডেটে কিন্তু একবার আপনি ক্লিক করবেন। কেওয়াইসি আপডেটে ক্লিক করলে এখানে দেখবেন কেওয়াইসি আপডেট বলে কিছু অপশন কিন্তু এখানে খুলে যাবে। কমিউনিকেশন ডিটেলস, কেওয়াইসি আপডেট, পার্সোনাল ডিটেলস, ব্যাংকিং ডিটেলস, পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্ট। এটার মধ্যে আপনি এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস, যেটা ৩য় নম্বরে আছে। এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু বলছে আই ওয়ান্ট টু আপডেট নেম, ডিওবি, জেন্ডার, ইমেজ। এখান থেকে আপনি কোনটাকে আপডেট করতে চাইছেন। তো এখানে আপনি ইমেজটাকে এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে ব্রাউজে ক্লিক করে আপনার ফটোটা যেখানে আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই ফটোটা আপনার ২০ কেবির মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। কিভাবে ২০ কেবির মধ্যে করবেন সেটা আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন কিভাবে রিসাইজ করতে হয় ফটোটাকে। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আমাদের এই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে ফটো কিভাবে রিসাইজ করতে হয়। তো এখানে ব্রাউজে ক্লিক করলাম, করে যেখানে আমার ফটোটা আছে সেই ফটোটাকে আমি কিন্তু এখান থেকে নিয়ে নেব। নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে কিন্তু নিয়ে নিয়েছি ফটোটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে এখানে দেখুন আপডেট কিন্তু হয়ে গেল। ইমেজ হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এখানে কিন্তু মেসেজ দিয়েছে, আপনি দেখতেই পেলেন। ঠিক আছে? তো এখানে দেখতেই পেলেন আপনারা, এখানে মেসেজ দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে ড্যাশবোর্ড যেখানে লেখা আছে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাবেন এখানে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল, যাওয়ার পর এখানে সার্টিফিকেটে ক্লিক করব। সার্টিফিকেটে ক্লিক করে এবার দেখব যে ফটোটা আসছে কিনা। দেখুন এখানে কিন্তু আমাদের ফটো কিন্তু চলে এসছে, আপনারা দেখতেই পেলেন। তো এভাবেই কিন্তু আপনি সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এখানে সেভ করে নিলাম আমি। ঠিক আছে? তো সেভ করে নিলাম। নেওয়ার পর এখানে আইডি কার্ড যেটা আছে আইডি কার্ডেও ক্লিক করলাম। আইডি কার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সবটাই কিন্তু ফটো চলে এসছে এবং এখান থেকে আপনারা সেভ করে নেবেন। তো তাহলে ফার্স্ট টাইম আপনি যখন আইডি কার্ড এবং সার্টিফিকেটটা নেবেন তখন কিন্তু এখানে ফটো কিন্তু থাকবে না। ফটো কিন্তু আপনাকে কেওয়াইসি আপডেটে গিয়ে কিন্তু ফটোটাকে আপডেট করে নিতে হবে আগে। তারপর কিন্তু আপনি সার্টিফিকেট ডাউনলোড করলে বা আইডি কার্ড ডাউনলোড করলে কিন্তু সেখানে আপনি ফটো দেখতে পাবেন, সেখানে কিন্তু ফটো থাকবে। ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন আশা করি কি বোঝাতে চাইলাম আমি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট সবার আগে আমরা কিন্তু দিয়ে থাকি এবং যেকোনো কোম্পানির নতুন অফার বা আপডেট নোটিফিকেশন সবকিছুই কিন্তু সেখানে দেওয়া হয়। সেজন্য অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।